নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ খুব সহজে তৈরি করে দেখাবো সরু চাকলি পিঠে। এই পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 বাটি। এখন আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন। খুব ভালো করে নুনটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখন গরম জল দিয়ে আমি মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু ঠিক এভাবে গুলিয়ে নিতে হবে। এই দেখুন, খুব মোটাও না আবার একদম পাতলাও না। এই দেখুন, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। একটু ভালো করে আমি হাতা দিয়ে ঘুটে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিষ্কার একটা কাপড়ের টুকরো নিয়েছি, তেলটা আমি খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এক হাতা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ওপর দিয়ে কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আবার আমি মুছে নিচ্ছি। একইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে আবার বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। পিঠে তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি কিছুটা গুড় ঢেলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, আপনারা কিন্তু 2-3 দিন রেখেও খেতে পারবেন। আর দেখুন ওপরটা কত সুন্দর জালিদার হয়েছে। এরকম খেজুরের গুড়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। আর দেখুন কি সুন্দর নরম হয়েছে। এরকম খেজুরের গুড়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই শীতকালে।
প্রত্যেকটা পিঠে দেখুন অসাধারণ হয়েছে, একদম নরম। এই দেখুন একদম নরম তুলতুল করছে। আপনারা 2 থেকে 3 দিন কিন্তু রেখে খেতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।